নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ আমার কাছে বর্তমানে 3 দাদা এসছে, তো ওনাদের এক এক করে আমি ওনাদের অ্যাড্রেসটা এবং ঠিকানা জেনে নেব। যে দাদা একটু বলুন, ফার্স্ট আপনি প্রথম এসেছেন? আমি জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে এসেছি। জিয়াগঞ্জ মুর্শিদাবাদ। তো আপনার জিয়াগঞ্জ মুর্শিদাবাদ মানে আপনার যেখানে অরিজিৎ সিং ওখানে আপনার বাড়ি? হ্যাঁ, বাড়ি। বা ফাইন, চমৎকার। আপনার বাড়ি থেকে কাছাকাছি? কাছাকাছি। মানে অরিজিৎ সিং এর সাথে দেখা সাক্ষাৎ হয়? হ্যাঁ, কথা হয়। বাহ, ভালো, দারুণ। এরপরে নেক্সট দাদা, তোমরা একটু বলো তোমাদের ঠিকানা, কোথা থেকে এসছো তোমরা? পশ্চিম মেদিনীপুর। দুজনেই ওখানে? কি নাম তোমার? মিঠুন ভট্টাচার্য। আর তোমার কি নাম? সুব্রত ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্য। ওকে, এখানে আসার জন্য তোমাদের আমি কোনো রকম পয়সা বিক্রি করার জন্য কোনো রেজিস্ট্রেশন দিয়েছি? ওকে, আমার এখানে কয়েন বিক্রি করার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না। ঠিক আছে। এরপরে নেক্সট এখানে আসার পরে মোটামুটি আমার যে লোকেশন, এখানে যারা যারা আসতে চায় আমার কাছে কয়েন বিক্রি করার জন্য, তারা কি আসতে পারে? কতটা নিরাপদ? এটা তোমরা এসছো, তোমরা সামনাসামনি দেখেছি এখানে এখানে আসতে হলে, এখানে আসার জন্য কেউ পথে জিজ্ঞাসা করবে না। আমার এটা যথেষ্ট ভালো এরিয়া, ঠিক আছে। এখানে কেউ সংশয় প্রকাশ করবে না, আপনাদের কেউ কিছু বলবে না, ঠিক আছে। ওকে, তো যাই হোক, আমি কিছু সংগ্রহ দেখাচ্ছি কি কি ওনারা এনেছে। কাছে আছে, একদম কাছে আছে। 1950 1 রুপি। এটা দেখুন, এটা স্কয়ার কন্ডিশনে আছে, 1950 সালের 1 রুপি। আর এটা আপনার এই কন্ডিশনে এটা আপনার 150 টাকা থেকে 250 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো ইউএনসি কন্ডিশনে 250-300 টাকা দাম হয়, আর ফাইন কন্ডিশনে 100 টাকা, ম্যাক্সিমাম 100-120 টাকাই বিক্রি হয়, কিন্তু আমি মিনিমাম এটা 150 টাকা থেকে আপনার দাম দিয়ে থাকি। 150 টাকা থেকে 200 টাকা 250 টাকা দাম হয় কন্ডিশনের উপরে। এরপরে নেক্সট দেখুন, 1947 সালের 1 রুপি। এটা আপনারা হয়তো অনেকে ভাবেন এটা সিলভার, রূপোর কয়েন হতে পারে, কিন্তু এটা রূপোর কয়েন নয়, এটা হচ্ছে আপনার কপারের। আর এটা দুটো মিন্ট থেকে হয়েছে, একটা হচ্ছে ক্যালকাটা মিন্ট, একটা হচ্ছে আপনার লাহোর মিন্ট। তো এই মিন্টটা দেখুন, বম্বে মিন্ট এবং লাহোর মিন্ট, সরি, বম্বে মিন্ট হলে এখানে একটা ডায়মন্ড থাকবে, আর এটা লাহোর মিন্ট। তখনকার লাহোর মিন্টে মিন্ট মার্ক ছিল না, তখন ক্যালকাটা মিন্টের মতো প্লেন ছিল ইনসাইড। তো সেক্ষেত্রে এই কয়েনটা আপনার আছে লাহোর মিন্টের। তো লাহোর মিন্টের কয়েনটা আপনার 50 টাকা 60 টাকা দাম হয়ে থাকে, ইউএনসি কন্ডিশন 100 টাকা। আর এটা যদি আপনার বম্বে মিন্ট হয়, নিচে ডায়মন্ড চিহ্ন থাকে, সেক্ষেত্রে 25 টাকা থেকে 30 টাকা দাম হয়ে থাকে। এরপর নেক্সট এখানে দেখুন, ফার্স্ট ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই বিশ্বযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে এই কয়েনটা আপনার প্রিন্ট হয়। আপনার এই কয়েনটা আপনাদের এটা ধরুন যদি কপার নিকেলের হয়, নিকেল ধাতুর উপরে, নিকেলের উপরে যে কয়েনটা আপনার ওই ধরনের কয়েনের দাম হয়ে থাকে। এটা স্টেনলেস স্টিলের, তো এটা 30 থেকে 50 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। ওকে, এরপরে নেক্সট দেখুন, এখানে আমি কিছু 10 পয়সা নিয়ে আজকের আলোচনা করছি। 10 পয়সার মধ্যে 1990 সালের ক্যালকাটা মিন্ট। দেখুন এখানে 1990 সালের ক্যালকাটা মিন্টের এই কয়েনটা রেয়ার কয়েন, এটা কোনো মিন্ট মার্ক নেই 90 এর নিচে। আর এটা বম্বে মিন্ট হলে সেটা কমন কয়েন। আর এই কন্ডিশনে এটা আপনার বুক প্রাইস হচ্ছে 100 টাকা থেকে ইউএনসি কন্ডিশন 250 টাকা পর্যন্ত। আর এটা 1997 এর বম্বে মিন্ট হলে সেটা রেয়ার হয়, ওটা আপনার রেয়ার প্রাইস হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা থেকে 700 টাকা পর্যন্ত। তো এটা আপনার ক্যালকাটা মিন্টের থেকে 1997 সালে যেটা বম্বে মিন্ট, ওটা আপনারা এর থেকে ভালো দামে বিক্রি করতে পারবেন, তবে বম্বে মিন্টের কয়েনটা খুব কমই পাওয়া যায়। এরপরে নেক্সট দেখুন, 1989 সালের মারুত লেখা 10 পয়সার স্টেনলেস স্টিলের এই কয়েন দুটো, 88 এবং 89 দুটো কয়েন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, অপর সাইডে দেখুন, এই যে এখানে লেখা আছে, এটা ভুলবশত এটা মারুত লেখা হয়েছিল, মারুত। তো এটা হয়ে গেছিলো ভয়ের কাছে, ভয়ের জায়গায়, সেক্ষেত্রে এটা এই কয়েনটা আপনার মারুত লেখায় এই 1989 সালের এই কয়েনটা 30 থেকে 60 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। আর আপনার 88 কয়েনটা এটা 8 টাকা 10 টাকা পার পিস বিক্রি হয়, তবে এটা কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে। তো এই 10 পয়সার উনি হিউজ পরিমাণে কয়েন এনেছে যেটা মারুত লেখা আছে। এই সব কয়েনটাই হচ্ছে মারুত কয়েন লেখা আছে। আর এখানে দেখুন কিছু আপনার তামার কয়েন আছে, 2 টাকার কয়েন, বিভিন্ন ধরনের কয়েন নিয়ে এসছে। তো মোটামুটি ওনাদের কালেকশনটা আমি এক দাদা কালেকশনটা আপনারা দেখলাম সব কিছু ধরে আর এই কয়েনগুলো আমি দেখা হয়নি এখনও। তো যাই হোক, আর এখানে নোটের বিষয়ে কিছু আপডেট দিচ্ছি আমি। এটা দেখুন, এই যে হাফ টাইগার, তবে কন্ডিশনটা এতটাই খারাপ, নোটটা খুব সেরা, মানে সাইড ছিঁড়ে গেছে এবং মিডল ভাঁজ হয়ে গেছে।
দেখুন এখানে এই যে টাইগার আছে, এই টাইগারের মাথাটা আপনার এই নোটের সাইডে মানে এই দিকে মুভ করা থাকবে, ঠিক আছে। আর এটা গভর্নর হবে বীর অমারাও। তো সরি, এই বীর অমারাও এই যে গভর্নর আছে, এই নোটটাই আপনার ফার্স্ট ইস্যুর নোট। তবে এই ফার্স্ট ইস্যুর নোট হলে এই কন্ডিশনে আপনার এটা কোনো ভ্যালু সাধারণত বায়ারটা সংগ্রহই করে না। সেরা কাটা নোট হলে, দাগ হলে, স্পট থাকলে সেক্ষেত্রে এই নোট সংগ্রহ হয় না। তো সেক্ষেত্রে এই নোটটা যদি আপনার এক্সট্রা ফাইন বা ইউএনসি কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে 2000, 2500 পর্যন্ত দাম হয়ে থাকে, 5000 টাকাও দাম হয় ইউএনসি কন্ডিশন হলে। আর এটা বান্ডিল হলে মোটামুটি এটা অনেক দাম হয়ে থাকে। আর এরপরে নেক্সট দেখুন, এই ফার্স্ট ইস্যুর আরও 2 টাকার আরেকটা নোট ছিল দাদা, ওটা নিয়ে নিয়েছেন আপনি? ও সরি, এটা দেখুন ফার্স্ট ইস্যুর, এটা হচ্ছে সেকেন্ড ইস্যু সেম নোট, কিন্তু এর গভর্নর আপনার দেখুন এখানে এইচ.ভি. ল্যাঙ্গার্ড, ঠিক আছে, এর গভর্নর আছে এইচ.ভি. ল্যাঙ্গার্ড। তো এটা হচ্ছে সেকেন্ড ইস্যু। তো সেকেন্ড ইস্যুর এই নোটটা আপনার ইউএনসি কন্ডিশনে আপনার 500 টাকা বিক্রি, আর ফাইন কন্ডিশনে আপনার 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো এরপরে দেখুন এখানে আপনার 1957 সালে 1 টাকার কিছু নোট আছে। দেখুন 1957 সালের। তো এই 1957 সালের 1 টাকার নোটের মধ্যে এটা আপনার সব থেকে ভ্যালুয়েবল নোট হচ্ছে আপনার এটা প্রত্যেকটাই, এটা আছে এ সিরিজ। আমি সিরিজ 3টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 3টাই আপনার 1957 সালের গভর্নর এল.কে. ঝা আছে, আর একটা আছে এইচ.ভি. ল্যাঙ্গার্ড। তো এটা এ সিরিজ, এটা ডি সিরিজ আছে। এটা যদি বি সিরিজ হয়, এখানে ডি এর এখানে এ হতে হবে, বি হতে হবে। বি হলে এটা আপনার রেয়ার নোট। তো সেক্ষেত্রে এল.কে. ঝায়ের বি সিরিজের এই নোটটা আপনার 800 থেকে 1200, 1500 টাকা পর্যন্ত পার পিস দাম হয়ে থাকে ইউএনসি কন্ডিশন। যাই হোক, আপনাদের নোট নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে ভিডিওতে অন্য কোনো নোট নিয়ে আবার আপনাদের পয়েন্ট সম্বন্ধে আপনাদের সাথে কথা বলবো। তো আজকের এই পর্যন্তই। তো যাই হোক দাদা, এবার একটু আপনাদের সাথে আর একটু মতামত দিচ্ছি। তো যারা আসতে চাচ্ছে তারা নির্দ্বিধায় আসতে পারে এখানে বিক্রি করার জন্য। আপনাদের মেদিনীপুর থেকে যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানে যারা কয়েন সংগ্রহ করে এবং যারা কয়েন বিক্রি করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ, ওকে, তাই রাখছি, ভালো থাকবেন, নমস্কার।